ফুর্তির প্রাণ গড়ের মাঠ। আজকে এই প্রতিবেদন পেশ করছি অনেক দুঃখ, অনেক যন্ত্রণা নিয়ে। রাজীব কুমারকে নিশ্চয়ই মনে আছে। রাজীব কুমার এখন রাজ্য সরকারের ডিজি এবং তিনি অ্যাডিশনাল প্রিন্সিপাল সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট। আইটি বলতে তথ্য প্রযুক্তি দপ্তরে এখনও তিনি নামটা লিখিয়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে রেখেছেন কেন? অর্থাৎ এই তথ্য প্রযুক্তিকে দিয়ে সাইবার ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করেন ওখানে বসে বসে রাজীব কুমার। মণি ভাণ্ডারে বসেন, মণি ভাণ্ডারে তার অফিস আছে। যখন রাজ্যের পুলিশ দপ্তর থেকে তাকে সরানো হয়েছিল, সিবিআই যখন খুঁজছিল, তখন তিনি জামিন নিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে এবং তারপর তিনি গিয়ে মণি ভাণ্ডারে বসেছিলেন। তো সেই মণি ভাণ্ডারে বসে তিনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ছিলেন, এখন বোধহয় অ্যাডিশনাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট। রাজীব কুমার এখনও একদিকে ডিজি, একদিকে পুলিশের দায়িত্ব, একদিকে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব অর্থাৎ আইএসের দায়িত্ব। এটাও বেআইনি, কিন্তু এটা করা যায় না, করাচ্ছেন। যাই হোক, আমি আজকে আপনাদের সেই ফুর্তি প্রাণ গড়ের মাঠ নিয়ে এলাম তার কারণ 13 তারিখ রাজীব কুমারের এই দপ্তরের অধীন ওয়েবেল WBEIDC এমপ্লয়িজদের কোঅপারেটিভ সোসাইটি, তাদের ফুর্তির প্রাণ গড়ের মাঠ হচ্ছে মহাজাতি সদনে বিকেলবেলা। সেখানে কে কে উপস্থিত থাকছেন? দুজন সঙ্গীত শিল্পীকে নিয়ে যাচ্ছেন তারা। তার মধ্যে রয়েছেন, আমি দেখছিলাম, আমার হাতে সেই চিঠির কপিটা এসে পৌঁছেছে, আমি দেখছিলাম ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়। তারা গান গাইবেন। ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়ের গানের অনুষ্ঠান হবে এবং সেই সভায় উপস্থিত থাকবেন চিফ গেস্ট সুজিত বোস মন্ত্রী, উপস্থিত থাকবেন চিফ গেস্ট বাবুল সুপ্রিয় মন্ত্রী, চিফ গেস্ট থাকবেন নির্মল দত্ত বলে এক ভদ্রলোক, সুরিতা ভট্টাচার্য আইএস রিটায়ার্ড, তিনি থাকবেন চিফ প্যাট্রন সঞ্জয় কুমার দাস, ইনি হচ্ছেন আবার এর আইটি ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে এখন আছেন এবং ওখানকার এমডি হিসেবেও আছেন। এদের মৌরসী পাট্টা। যাই হোক, এই চিঠিটা আমার হাতে আসার পর আমার খালি মনে হলো যে দেখুন, মাত্র 1 মাস আগে 31 বছরের ডাক্তার কন্যাকে বাংলা হারিয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে। 130টা শহরে প্রতিবাদ হয়েছে, সারা পৃথিবী জোড়া প্রতিবাদ হচ্ছে, পাকিস্তান থেকে পর্যন্ত নিন্দে করা হচ্ছে। ভাবতে পারছেন, সারা ভারতবর্ষে এমন কোনো শহর নেই, গ্রাম নেই, মফস্বল নেই, সমস্ত জায়গায় প্রতিবাদ হচ্ছে। এবং সেই প্রতিবাদের সময় ডাক্তাররা রাস্তায় নেমেছেন, ইঞ্জিনিয়াররা নেমেছেন, সরকারি অফিসাররা নেমেছেন, সরকারি কর্মচারীরা নেমেছেন, স্কুল ছাত্ররা নেমেছেন, স্কুলে হেডমাস্টার হেডমিস্ট্রেসরা নেমেছেন, কলেজের প্রিন্সিপালরা নেমেছেন, আইটি ডিপার্টমেন্টের বিভিন্ন লোকজন নেমেছেন। সমস্ত সমাজের কোনো স্তর বাকি নেই যারা প্রতিবাদে বেরিয়েছেন। মিছিলের পর মিছিল, মিছিলের পর মিছিল। আগে মিছিল মানুষ খুঁজত, এখন বলা হচ্ছে মানুষ মিছিল খুঁজছে। রাত জাগছেন মহিলারা, অভিনেতা অভিনেত্রীরা সমস্ত জড়তা কাটিয়ে রাস্তায় নেমেছেন, প্রতিবাদে নেমেছেন। ঠিক এই সময় দাঁড়িয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মন্তব্য করেছিলেন নবান্নে বসে, অনেক হয়েছে প্রতিবাদ, এবার আপনারা উৎসবে ফিরুন। সারা বাংলা জুড়ে তার প্রতিবাদ হয়েছে যে এ কি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসক, তিনি বলবেন উৎসবে ফিরুন? কেন? মানুষ দুর্গাপুজো হবে, দুর্গাপুজো অংশগ্রহণ করবে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হবে কেন? তার মানে রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসবকে সামনে রেখে এই ইতিহাসগুলোকে ভোলাতে চাইছেন। ওই ডাক্তার কন্যার মৃত্যু, সেই এপিসোডটাতে একটা সরকার কিভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে, এভিডেন্স ট্যাম্পারিং করেছে, কিভাবে সন্দীপ ঘোষদের প্রমোট করেছে, কিভাবে তাদের প্রমোশন দিয়েছে। রাজ্য সরকার যখন রাজ্যের কলকাতা হাইকোর্ট যখন সন্দীপ ঘোষকে ছুটিতে যেতে বলেছে, তখন তাকে অফিসার অন স্পেশাল ডিউটি বলা হয়েছে। এন্টার আরজিকর স্বাস্থ্য ভবনকে কেন্দ্র করে যে দুর্নীতির র্যাকেট, সেইটাকে কভার আপ করতে চেয়েছেন। থ্রেট কালচারের রাজনীতি সারা পশ্চিমবঙ্গে শেষ করে দিয়েছে ডাক্তারি ব্যবস্থাটাকে। এবং 31 বছরের ডাক্তার কন্যার এই হত্যার 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কে অপরাধী সেইখানে সিবিআই পৌঁছতে পারেনি। সেই সময় তো একটু রেস্ট্রেন্ড কথাবার্তা হওয়া উচিত ছিল না প্রশাসকের? কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কিছু এক্সপেক্ট করি না, প্রত্যাশা কিছু করি না, কেননা তিনি তো এই তথ্য প্রমাণ লোপাটের মূল কারিগর। টালা থানার ওসিকে 5টা হসপিটালে ঘুরিয়ে অ্যাডমিশন করিয়ে দিয়েছেন, পাছে সুপ্রিম কোর্ট না ডাকে। 21 জন আইনজীবীকে সিব্বালের নেতৃত্বে 3 দিন ধরে সওয়াল করিয়ে কয়েক কোটি টাকা রাজ্যের কোষাগারে খরচা করিয়ে দিলেন একজন মুখ্যমন্ত্রী। কাকে ডিফেন্ড করতে গিয়েছেন? এসব প্রশ্ন নিয়ে যে সারা বাংলা যখন কাঁদছে, চোখের জল, মনের ভেতরে যন্ত্রণা, তখন একটুখানি ফুর্তিতে নিয়ন্ত্রণ করা যেত না? আমি ভাবছি কি দুর্ভাগ্য দেখুন,
রাজীব কুমার এ রাজ্যের ডিজি, যার অধীনে এই সোদপুর অঞ্চলটা পড়ে, যার অধীনে ওই বডি চৌপাট করে দাহ করা হয়েছিল পানিহাটি মহাশ্মশানে, সেই রাজীব কুমার যে দপ্তরের আইটি ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে আছেন, তাঁর দপ্তরে রাঘব এবং ইমনকে নিয়ে গান বাজনার জলসা শুরু হচ্ছে। হই করে তারা গান গাইবেন, প্রচুর মানুষ হাততালি দেবেন, কেউ হয়তো চিৎকার করে বলবেন এই গানটা হোক, ওই গানটা হোক। আমি খালি মৌলিক প্রশ্নটা করছি, WBEIDC কাদের প্রতিষ্ঠান? সরকারি প্রতিষ্ঠান। রাজীব কুমার তার অন্যতম দায়িত্বে আছেন। সেই প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানটাকে দুর্গাপুজোর পরে রেফার করা যেত না? মানুষের মনের যন্ত্রণা কমার পর করা যেত না? কোনোভাবে করা যেত না? কি এমন স্বার্থ? আসলে ওই মুখ্যমন্ত্রীর তত্ত্ব রাজীব কুমারের মাথায়ও ঘুরছে। ওই সঞ্জয় দাস মার্কা যে লোকগুলো এই আইটি ডিপার্টমেন্টকে চৌপাট করে দিয়েছে বাংলায়, তাদের মস্তিষ্কে ঘুরছে ওটা, যে খাও পিও, আনন্দ করো, মস্তি করো, জলসা করো, আনন্দ করো, রাঘবের গান শুনে হাততালিতে ফেটে পড়ো, ইমনের গান শুনে হাততালিতে ফেটে পড়ো। একটা সরকারি প্রতিষ্ঠান, ভাবতে পারছেন? লজ্জা লাগছে বিশ্বাস করুন এই কথাটা বলতে। আমন্ত্রণপত্রের চিঠিটা আমার হাতে, প্রতিলিপিটা পেলাম, আর পেয়ে বিশ্বাস করুন লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। পারতেন না 13 তারিখে অনুষ্ঠানটা 1 মাস 2 মাস পিছিয়ে দিতে? কি অসুবিধা হতো? আসলে এরাও চাইছে, এই WBEIDC যারা ওই অনুপ্রাণিত সংস্থা হয়ে গেছে এখন রাজ্য সরকারের, তারাও চাইছে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী উৎসবে ফিরতে। যাক কন্যা, তুমি ভাবুন তো, যে পরিবারগুলো এই অনুষ্ঠানে যাবেন, অনুষ্ঠান দেখতে, তাদের পরিবারে কন্যা নেই। তারা বুঝছেন না ওই 31 বছরের কন্যার মা যেদিনকে শ্মশানের তার মৃতদেহ নাভি পুরো ভস্মীভূত হয়ে যাওয়ার পর তার নাভিটা যখন গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছেন, তখন কাঁদতে কাঁদতে বলছেন, আমার 31 বছরের জীবনের সব সঞ্চয় আমি জলে ভাসিয়ে দিয়ে এলাম। আপনারা মা নন, আপনারা মন নন, ওই ওয়েবেলে কোনো মহিলারা কাজ করেন না। প্রশ্নটা মনের ভেতর থেকে আসছে, বিশ্বাস করুন। রাঘবের অপরাধ নয়, ইমনের অপরাধ নয়, যারা এই অনুষ্ঠানটা কন্ডাক্ট করছেন। ঘৃণা করুন, ঘৃণা। চিনে রাখুন বাংলার মানুষ, কাদের দিয়ে সাম্রাজ্য সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমার তো বলতে পারতেন, নো দেয়ার শুড নট বি এনি প্রোগ্রাম। নিজে যাননি, লুকিয়ে বসে আছেন, সুজিত বোসকে পাঠাচ্ছেন। কেন বলতে পারতেন না? ও সেই সব মন্ত্রীর কাছে কিছু এক্সপেকটেশনই। বাবুল সুপ্রিয় বলতে পারতেন না এখন অনুষ্ঠান নয়? কয়েক লক্ষ টাকা খরচা করে সরকারি ঠিকাদারদের কাছ থেকে নিশ্চিতভাবে পয়সা নিয়েছেন, বা ওয়েবেল থেকে তারা পয়সা নিয়েছেন। সেই পয়সা নিয়ে জলসা হচ্ছে, যখন একজন মৃতা কন্যার মা এখনো হাউ হাউ করে কাঁদছেন, তার বাবা কাঁদছেন, সারা বাংলা কাঁদছে, সারা ভারতবর্ষ কাঁদছে, সারা পৃথিবী কাঁদছে, তখন এই WBEIDC তারা মোচ্ছব করছেন রাজীব কুমারের দপ্তর। চিনে রাখুন।